স্বাগত সবাইকে আমার টাইম পাস উইথ শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পেওনিয়ার থেকে আপনাদের যে কোনো কারেন্সির মানি আপনারা আপনাদের ব্যাংকে উইথড্র করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই আমার পেওনিয়ারে লগ ইন করেছি পেওনিয়ার অ্যাকাউন্টে। আপনারা প্রথমেই অবশ্যই আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবেন। পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার যে কারেন্সির ব্যালেন্স আপনার কাছে আছে সেটাতে এখানে দেখাবে ব্যালেন্সের এখানে দেখাচ্ছে ইউএসডি $53 আছে, ইউরো 0, জিবিপি 0। সো এখানে আমি এখন এই ইউএসডি কারেন্সির যেই মানিটা আমি এটা উইথড্র করব আমার ব্যাংকে। সো এখানে আমি চাইলে এই ইউএসডির নিচে উইথড্র লেখা আছে এখানেও ক্লিক করতে পারি, আবার উপরে উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট আমি এখানেও ক্লিক করতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম। এরপর আমাকে এখানে আমার ব্যাংকের নাম দেখাবে যে আমার ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এবং এখানে ক্লিক করলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4 ডিজিটও দেখতে পাবো। আমি সেটা দেখাতে চাচ্ছি না। তো এখানে ইউএসডি ব্যালেন্স আমি এখান থেকে চাইলে আমার যদি ইউরো ব্যালেন্স থাকতো আমি সেটাও সিলেক্ট করে দিতে পারতাম, বাট আমার এখানে অ্যাভেলেবেল কোনো ব্যালেন্স নাই সেটা দেখাচ্ছে। তো আমি আবার ইউএসডি ব্যালেন্স আমি চেক করি। ওকে, তো এখন এখানে আমাকে অ্যামাউন্ট দিতে হবে যে আমি কত অ্যামাউন্ট আমি উইথড্র করতে চাই। তো আমি পুরোটাই উইথড্র করতে চাই, সেক্ষেত্রে আমি $53 দিব। এখানে আমাকে দেখাচ্ছে আমি বিডিটি মানে বাংলাদেশি টাকায় আমি এই ডলারটার কত টাকা পাবো। এখানে আজকে এই মুহূর্তের রেট অনুযায়ী এখানে নিচে দেখাচ্ছে $1 এক্সচেঞ্জ রেট আমাকে কত দিচ্ছে, $91.58 প্রায়। তো এতে প্রায় হচ্ছে $4,853 টাকার মতো আসে। তো এই টাকাটা হচ্ছে তারা আমাকে দেবে, এটা আমাকে দেখাচ্ছে। এখন এখানে ডিসক্রিপশন একটা অপশনাল, একটা ডিসক্রিপশন বলতে একটা অপশন আছে। তো এটা আসলে অপশনাল, এটা আপনি চাইলেও লিখতে পারেন, না চাইলেও চাইলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখে দিলাম ফাইবার আর্নিং। ওকে, তো আমি এখন রিভিউতে চলে যাব। এখানে আমাকে এটা আবার রিভিউ করতে বলতেছে যে এখন আমার একটা সামারি দিচ্ছে যে আমি এত ডলার উইথড্র করব, প্রতি ডলারের এক্সচেঞ্জ রেট হয়েছে এত, এবং টোটাল আমি এত এত টাকা পাবো। তো আমার ডিসক্রিপশন হচ্ছে এটা আমাকে দেখাচ্ছে, এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে আমার অবশ্য অ্যাকাউন্টের যেই শেষ 4 ডিজিট সেটা দেখাচ্ছে। আমার যদি একাধিক অ্যাকাউন্ট থাকতো সেক্ষেত্রে আমি যেটাতে উইথড্র করতে চাইতাম সেটা আমি সিলেক্ট করে দিতাম। তো এরপর আমি এখানে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর আপনার ফোনে একটি এসএমএস আসবে, সেই এসএমএসে একটি কোড আসবে। আমার লাস্টে 00 এই ফোনে একটি কোড এসেছে। এখন আমি এই কোডটি এখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার পর এটা আপনারা চাইলে যদি এই যে একটা অপশন আছে ডোন্ট আস্ক ফর আ কোড হোয়েন উইথড্রয়িং দিস টু দিস অ্যাকাউন্ট আর কি। তো এই অ্যাকাউন্টে আপনি যদি সবসময় উইথড্র করতে চান সেক্ষেত্রে যে আপনি আর এই কোডটার দরকার মনে না করেন, যে বারবার এরকম ফোনে কোড আনার দরকার নেই, সেক্ষেত্রে আপনি যদি এই অপশনটা চেক করে দেন তাহলে হচ্ছে এরপর থেকে এই অ্যাকাউন্টে উইথড্র করার সময় আর কখনো ফোনে কোড যাবে না। তো আমি এটা চেক করছি না, আমার ফোনে কোড আসলে সমস্যা নেই। তো আমি এখন এটা সাবমিট করে দিব। ওকে, আমার ফান্ডস আর অন দ্য ওয়ে, আমার ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা। তো আমি আবার একটু হোমে গিয়ে দেখি। তো এখানে দেখতে পাচ্ছি ইউএসডি এখন 0 হয়ে গেছে, সবই 0 হয়ে গেছে। তো এখন সবচেয়ে বড় কথা অনেকে জিজ্ঞেস করেন যে হচ্ছে আপনারা ডলার উইথড্র করার কতদিন পর টাকা ব্যাংকে পাবেন, বা আপনাদের ব্যাংকে টাকা যেতে কতদিন সময় লাগতে পারে। এটা নর্মালি যেমন আমি আজকে উইথড্র করেছি, আজকে হচ্ছে শনিবার এবং কালকে হচ্ছে রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। তো রবিবার যদি আমি উইথড্র করতাম সেক্ষেত্রেও যেটা হতো, রবিবার সকালে যদি আমি উইথড্র করতাম সেক্ষেত্রেও যেটা হতো আজকে শনিবারে করার কারণেও সেটাই হবে, শুক্রবার করার কারণেও সেটাই হবে। কারণ সাধারণত 1 থেকে 2 দিন বা 3 দিনের মতো অনেক সময় নেয় কার্যদিবস, তবে এটা দিন না, শব্দটা হবে কার্যদিবস। তো
আমি যদি ধরেন রবিবারে সকালে উইথড্র দিই, তাহলে সোমবার বিকেলে বা বড়জোর মঙ্গলবার দুপুরের মধ্যে আমি টাকা পেয়ে যাব। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, যদি আমি ধরেন বৃহস্পতিবার উইথড্র দেই, সেক্ষেত্রে শুক্রবার এবং শনিবার কাউন্ট হবে না, কারণ এই 2 দিন অফ ডে। তারপরে রবিবারটা কাউন্ট হবে, যদি হয়তো আপনি রবিবার বিকেলে পেতে পারেন অথবা আপনি সোমবার সকালে পেতে পারেন, এরকম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেওনিয়ার নিয়ে আর কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আমার ফেসবুক আইডি এবং অন্যান্য অনেক আইডি দেওয়া থাকে এই ডিসক্রিপশনে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে আমার অনেক হেল্প নিতে পারেন যদি আমি সে ব্যাপারে জানি। ধন্যবাদ, ভালো থাকবেন।